হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি দুর্দান্ত জনপ্রিয় গল্প শোনাতে চলেছি, যার নাম পাগলা দাশু, যেটি লিখেছেন সুকুমার রায়। চলো শুরু করা যাক আজকের গল্পটি। যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হই। পাগলা দাশু, সুকুমার রায়। আমাদের স্কুলে যত ছাত্র, তাহার মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাশুকে চেনে না চেনে। যে লোক আর কাহাকেও জানে না, সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়া লয়। সেবার একজন নতুন দারোয়ান আসিল, একেবারে আনকোড়া পাড়া গিয়ে লোক। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনিল, তখনই সে আন্দাজে ঠিক করে ধরিয়া লইল যে এই ব্যক্তি পাগলা দাশু, কারণ তার মুখের চেহারায়, কথাবার্তায়, চলনে চলনে বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে। তাহার চোখ দুটি গোল গোল, কান দুটা অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখিলেই মনে হয় ক্ষীণ দিয়ে খড়বগায় মুন্ডে তাহা ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে, তখন তাহার হাত পা ছোড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তাহা নয়, অঙ্ক কষিবার সময়, বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় আধার আশ্চর্য মাথা খুলিত। আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল সন্ধি বাহির করিত যে আমার তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া যাইতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয়, তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত। সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন এক হিংসুটে ভিজে বেড়াল আমরা দেখি নাই। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞাসা করিতে গিয়াছিল। জগবন্ধু পড়া বলিবার দেওয়া দূরে থাকুক, তাহাকে বেশ দু কথা শুনিয়া বলিল, আমার বুঝি আর খেয়ে দিয়ে কাজ নেই, আজ একে ইংরেজি বোঝাবো, কাল ওর অঙ্ক বসাতবো, পরশু আরেকজন আসবেন আরেক ফরমাইশ নিয়ে, এই করি আর কি। দাশু সাংঘাতিক ছুটিয়া বলিল, তুমি তো বাড়ির ছেঁচড়া দুশোটা লোকে। জগবন্ধু পণ্ডিতমশাইয়ের কাছে গিয়ে নালিশ করিল, এই নতুন ছেলেটি আমাকে গালাগালি দিচ্ছে। পণ্ডিতমশাই দাশুকে এমন দু চার ধমক দিয়া দিলেন যে সে বেচারা একেবারে দমিয়া গেল। আমাদের ইংরেজি পড়াইতেন বিষ্টুবাবু। জগবন্ধু তার প্রিয় ছাত্র। পড়াইতে পড়াইতে যখনই তাহার বই দরকার হয়, তিনি জগবন্ধুর কাছেই বই চাহিয়া লন। একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন। জগবন্ধু তাড়াতাড়ি তার খুব সবুজ কাপড়ে মলার দেয়া গ্রামারখানা বাহির করিয়া দিল। মাস্টার মশাই বইখানি খুলিয়া হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞেস করিলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলাইয়া বলল, আমার। পণ্ডিত মশাই বলিলেন, নতুন সংস্করণ বুঝি? বই একেবারে বদলে গেছে। এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন। যশোবন্ধু দারোগা, লোহামর্ষক, একটি নাটক। জগবন্ধু ব্যাপারখানে বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া থাকিল। মাস্টার মহাশয় বিরাট রকম চোখ পাকাইয়া বলিলেন, এই সব জ্যাঠামি বিদ্যে বিস্কেছে বুঝি? জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু মাস্টার মশাই এক ধমক দিয়া বলিলেন, থাক থাক, আর ভালো মানুষে দেখিয়া কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধু দুই কান লাল হইয়া উঠিল। আমরা সকলে তাহাতে বেশ খুশি হইলাম। পরে জানা গেল যে এটি দাশু ভাষার কীর্তি। সে মজা দেখিবার জন্য গ্রামারের জায়গায় ঠিক ওই রকম মলার দেয়া একখানা বই রাখিয়া দিয়েছিল। দাশুকে লইয়া আমার সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনে তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর সমালোচনা করিতাম। তাহাকে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই। এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের ওপর চরং চড়াইয়া নিজের সম্বন্ধে নানারকম অদ্ভুত গল্প বলিত। একদিন সে বলিল, ভাই, আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ত্ব বানায় তখন আমার ডাক পড়ে, কেন জানিস? আমরা বলিলাম, খুব আমসত্ত্ব খাস বুঝি? সে বলিল, তা নয়, যখন আমসত্ত্ব শুক্রদের দেয় আমি সেইখানে ছাদের ওপর বার দুয়েক এই চেহারাখানা দেখিয়ে আসি। তাতেই পাড়ার ত্রিসীমানার মধ্যে যত কাক সব তাহি তাই করে ছুটে পালায়। কাজেই আর আমসত্ত্ব পাড়া দিতে হয় না। একবার সে হঠাৎ পেন্টুলন পরিয়া স্কুলে হাজির হইল। ঢলঢলে পায়জামার মতো পেন্টুলনে আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে বিরূপ দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝতেছিল, এবং সেটা তাহার কাছে ভারী একটা আমাদের ব্যাপারটা বলিয়া বোধ হইতেছিল। আমরা জিজ্ঞাসা করিলাম, পেন্টুলনে পড়িছিস কেন? দাশু একগাল হাসিয়া বলিল, ভালো করে ইংরেজি শিখবো বলে। আরেকবার সে খামকা ন্যাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল, এবং আমরা সকলেই তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার পড়া নয় খুশি হইয়া উঠিল। দাশু আপদেই গান গাইতে পারে না, তার যে তাল গান বা সুর গান একেবারেই নেই, এ কথা সে বেশ জানে।
তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য সে চিৎকার করিয়া গান শুনাইয়াছিল। আমার কেহ ওরূপ করিলে সেদিন রীতিমতো শান্তি পাইতাম, কিন্তু দাশু পাগলা বলিয়া তাহার কোনো শান্তি হইল না। একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল। মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন, কি হে দাশু, ও বাক্সের মধ্যে কি এনেছো? দাশু বলিল, আজ্ঞে আমার জিনিসপত্রটা কি রূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল। দাশুর সঙ্গে বই, খাতা, পেন্সিল, ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কি রে বাপু? দাশুকে জিজ্ঞাসা করিলাম। সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আঁকাইরা ধরিল এবং বলিল, খবরদার আমার বাক্স তোমরা কেন ঘাটো না। তারপর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতরে চাইয়া কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গভীরভাবে মাথা নাড়িয়া বিড়বিড় করিয়া হিসাব করিতে লাগিল। ক্রমে তো আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল। কেউ বলল, ওটা ওর টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে, কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না। কেউ বলল, ওটা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাইও সর্বদা কাছে রাখতে চাই। আরেকজন বলল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ও কি স্কুলে মহাজনী কারবার খুলেছে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলল, এটা এখন তোমার কাছে রাখ, দেখো হারায় না যেন, আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে দিও। এই কথা বলিয়া সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল। তখন আমাদের উৎসব দেখে কি এতদিনে সুবিধা পাওয়া গিয়েছে। এমন হতভাগা দারোয়ানটা একটু তফাৎ গেলেই হয়। খানিক বাদে দারোয়ান তার রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতকগুলা বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল। আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা 5-7 জনে তাহার ঘরের কাছে সেই বাক্সের ওপর ঝুঁকিয়া পড়িলাম। তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা ন্যাকড়ার ফালি দিয়া খুব করিয়া জড়ানো। তারপর তাড়াতাড়ি পোটলার প্যাচ খুলিয়া দেখা গেল তার মধ্যে একখানা কাগজের বাক্স, তার ভিতরে আরেকটা ছোট পোটলা। সেইটা খুলিয়া একখানা কার্ড বাহির হইল। তার এক পিঠে লেখা, কাঁচকলা খাও, আর একটি পিঠে লেখা, অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখি আমরা উহার মুখ চাওয়াচাইয়ে করিতে লাগিলাম। সকলের শেষে একজন বলিয়া উঠিল, ছোকরা আচ্ছা যা হোক, আমাদের বেজায় ঠকিয়েছে। আর একজন বলিল, যেমনভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও, সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বলিলাম, বেশ কথা ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো, আর ওর মধ্যে কি আছে সেটা বার করে জানতে চেয়েও। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্র বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম। বাক্সে চাবি দিতে যাইতেছি, এমন সময় হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল। চাইয়া দেখি পাঁচিলের ওপর বসিয়া পাগলা দাশু হাসিয়া কটকটি। গতবাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল আর আমাদের কথাবার্তা সমস্ত শুনিতেছিল। তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, এ সমস্ত তার শয়তানি। খামোকা আমাদের আহম্মক বানাইয়ার জন্যই সে মিছিমিছি এই কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইয়াছে। সাধে কি বলি পাগলা দাশু। বন্ধুরা, গল্পটি আমি এখানেই শেষ করছি। যাদের এই পপুলার গল্পটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।